জাভাস্ক্রিপ্টে রাইট এ ফাংশন টু কোলন অ্যান অবজেক্ট। জাভাস্ক্রিপ্টে কীভাবে আমরা একটা অবজেক্টকে কোলন করতে পারি এইরকম একটা ফাংশন লিখতে চলেছি এবং স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করতে চলেছি। তো চলো আমরা একটা ফাংশন লিখি, কনস্ট্যান্ট কোলন অবজেক্ট। এইটা প্যারামিটার হিসেবে আমাদের একটা অবজেক্ট নেবে এবং এখান থেকে সে কোলন করেই অবজেক্টটা রিটার্ন করবে। তো প্রথম কাজ হচ্ছে আমরা যে অবজেক্টটা প্যারামিটার হিসেবে পাচ্ছি সেই অবজেক্টটা আমাদের অ্যাকচুয়াল অবজেক্ট কিনা। তাহলে এইটা যদি আমাদের অবজেক্টটা যদি নাল হয় এবং এটা যদি অবজেক্ট না হয় তাহলে আমরা একটা অবজেক্ট রিটার্ন করে দেব। তাহলে চেক করি, অবজেক্টটা যদি আমাদের নাল হয় অথবা এটা যদি অবজেক্ট না হয় তাহলে আমাদের টাইপ অফ অবজেক্ট যদি না হয়, টাইপ অফ অবজেক্টটা যদি অবজেক্ট না হয় তাহলে এখান থেকে আমরা রিটার্ন করে দেব অবজেক্ট। এবার আমাদের কাজ হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করা, মেকে অবজেক্ট। তো আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারি অ্যারে ডট ইজ অ্যারে, অ্যারে ডট ইজ এবং প্যারামিটার হিসেবে এটা একটা অবজেক্ট নেই। এইটা যদি অবজেক্ট না হয়, যদি অ্যারে হয় তাহলে একটা অ্যারে রিটার্ন করবে নতুবা একটা অবজেক্ট রিটার্ন করবে। আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এবং এটা একটা ভেরিয়েবল অ্যাসাইন করে দিলাম, কনস্ট্যান্ট কোলন। এবার আমাদের এই অবজেক্টের প্রত্যেকটি প্রপার্টি কপি করা। তো অবজেক্টের প্রত্যেকটি প্রপার্টি কপি করার জন্য আমি একটা লুপ চালাবো, ফর কনস্ট্যান্ট কি ইন অবজেক্ট। অবজেক্টটা কপি করছি, লুপ চালিয়ে দেখবো আমাদের এই অবজেক্টের কোনো নিজস্ব প্রপার্টি, যে প্রপার্টিগুলো আছে সেই নিজস্ব প্রপার্টিটা আছে কিনা। অবজেক্টের যদি নিজস্ব প্রপার্টি থাকে তাহলে আমরা এই কোলনের প্রপার্টিটা আমরা রিকার্সিভ পদ্ধতিতে কোলনে অ্যাসাইন করে দেব এবং কোলনের কি হিসাবে রাখবো এবং তার ভিতরে যদি নেস্টেড কোনো অবজেক্ট থাকে তাহলে সেটাও কপি করব। তো ইফ অবজেক্ট ডট হ্যাজ ওন প্রপার্টি, এই যে আমরা কি দিয়ে দেব, এটা যদি হয় তাহলে আমাদের কোলনের কিটা হবে রিকার্সিভ পদ্ধতিতে। রিকার্সিভ পদ্ধতিতে আমরা এটা অ্যাসাইন করে দেবো যাতে আমাদের নেস্টেড অবজেক্টগুলো কপি করতে পারে। তো এখান থেকে রিটার্ন করে দেবো আমরা কোলনটাকে। এবার আমাদের সময় এসছে চেক করে দেখার। তো কনস্ট্যান্ট আমি অরিজিনাল নামে একটা অবজেক্ট তৈরি করছি। দেখো এটা হচ্ছে নেম হবে, নেম দিলাম একটা কিছু আলী, এজ দিলাম 25, অ্যাড্রেস দিলাম, এটা একটু নেস্টেড করি, সিটি দিলাম ঢাকা। তাহলে এটা আমাদের অরিজিনাল হয়ে গেল। তাহলে এই অরিজিনালটা আমরা কোলন করব, তাহলে ফাংশনটা আমরা ডাক দেই কোলন অবজেক্ট এবং অরিজিনালটা আমরা পাস করে দেই আর্গুমেন্ট আকারে। আমাদের একটু কনসোল লক করে দেখার কথা। এবার আমরা কনসোল লক করব কোলনটাকে। আমরা কন্ট্রোল এস দিলাম, সুবিধার্থে একটু কোডটা ফরম্যাট করে নিলাম, কন্ট্রোল এস দিলাম, আমরা নোড.js এর মাধ্যমে রান করলাম। এক্স্যাক্টলি আমাদের
কলনটা কপি করছে, আমরা অরিজিনাল যেটা দিছিলাম সেটাই কপি করছে। এবং তাহলে আমাদের কোলনটা আর অরিজিনালটাই এক কিনা একটা চেক করে দেখি। আমাদের কোলন এক কিনা, নিঃসন্দেহে এক হবে না, কারণ অবজেক্ট তো কপি করে না, রেফারেন্স হিসাবে নিয়ে নেয়। তো কন্ট্রোল এস দিলাম, অবশ্যই ফলস হবে। ওয়াল্ট আর দিয়ে চেক করলাম, এক্স্যাক্টলি আমাদের ফলস দেখিয়েছে। তো আশা করি কিভাবে আমরা একটা ফাংশনের মাধ্যমে কিভাবে একটা অবজেক্ট কোলন করতে পারি জাভাস্ক্রিপ্টে, এই বিষয়টি বোঝা গেল।